হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই ইনস্ট্রাক্টর। যাদের বলতে গেলে খুবই ইচ্ছা যে আমরা এই বছরের মধ্যে আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হব, বা আমরা এই বছরেই একটা ট্রেনিং কমপ্লিট করব, ট্রেনিং কমপ্লিট করে আমরা বলতে গেলে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হব। তো ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাদের মিনিমাম যে যোগ্যতা আছে, তোমাদের যদি তোমরা মাধ্যমিকের পর আইটিআই করে নাও তাহলে তোমরা ইনস্ট্রাক্টর হয়ে যেতে পারবে। তো তার জন্য তোমাকে তো 1 বছর একটা ট্রেনিং করতে হবে না। তো নর্মালি যারা ধরো স্কুল বা কলেজে যারা নর্মালি প্রাইমারি স্কুলের টিচার হয়, তারাও তো একটা কোর্স করে না, ডিএলডি বলে একটা কোর্স হয় 2 বছরের, ঠিক আছে? সেই কোর্সটা তুমিও যদি করো তুমি প্রাইমারি টিচার হতে পারবে। তো তুমি যদি ভাবো যে আমি আইটিআই কলেজের ভালো টেকনিক্যাল কলেজে আমি একটা অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি এবং ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজেকে দেখতে চাই, তো তাহলে তোমাকে ভাই মাধ্যমিকের পর তোমাকে আইটিআই করতে হবে, ঠিক আছে? আইটিআই করার পর তোমাকে দাঁড়াও 1 মিনিট, এইখানে আমি তোমাদের ঘরে নর্মালিভাবে একটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু লেন্থের হবে, ঠিক আছে? আগে থেকে বলে নিচ্ছি। মাধ্যমিক পাস করলে, মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে পাস করলে, ঠিক আছে? মাধ্যমিক পাস করার পর তুমি ভাবলে যে আমি টেকনিক্যাল ফিল্ডে যাব। তো টেকনিক্যাল তোমার অনেকগুলো রাস্তা খোলা আছে। একটা হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা, ঠিক আছে? তারপর হচ্ছে আইটিআই। পলিটেকনিক বা আইটিআই যেটাই হোক, তুমি অ্যাডমিশান নিলে মাধ্যমিকের পর, ঠিক আছে? তুমি এইটা কমপ্লিট করার পর, মাধ্যমিক যখন কমপ্লিট করার তোমার 3 মাস পর একটা সার্টিফিকেট আসবে, ঠিক আছে? 3 মান্থসের পর, ঠিক আছে? 3 মাস পর, 3 মান্থ আফটার অফ ইয়োর মেট্রিক সার্টিফিকেট, ওকে? তো তোমার 3 মাস পর এসে পর তুমি এবার টেকনিক্যাল দুটো জিনিস বাছতে পারো। একটা হচ্ছে পলিটেকনিক বা যেটাকে আমরা ডিপ্লোমা বলে থাকি, ডিপ্লোমা বা আইটিআই, ঠিক আছে? তো এইটাই তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে? ভর্তি হওয়ার পর তুমি ট্রেড বাছবে, ঠিক আছে? ধরো তুমি আইটিআই ভর্তি হতে চাইছো, ট্রেড ফিটার নিলে, ঠিক আছে? দুটো ট্রেড হচ্ছে ম্যান্ডেটরি আইটিআইয়ের ক্ষেত্রে, দুটো ট্রেড তুমি নিতে পারো। একটা হচ্ছে ফিটার আর একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। এবার তোমার চয়েস ইওর ট্রেড, তুমি কোন ফিল্ডে যেতে চাইছো, ইলেকট্রিশিয়ান না ফিটার, তোমার মনোব্যক্তি। তুমি ভাবলে যে আমি ফিটার নিয়ে করবো, তো ফিটার নেওয়ার পর তোমাকে ফার্স্ট ইয়ারে তুমি কমপ্লিট করলে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো তুমি ফার্স্ট ইয়ারে শিখলে। তারপর সেকেন্ড ইয়ারে তুমি আরও কিছু থিওরি জানলে বা তুমি আরও কিছু প্র্যাকটিক্যাল সম্পর্কে জানলে, ঠিক আছে? তারপরে 2 বছরের আইটিআই কমপ্লিট করার পর তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর তুমি 3 ইয়ার্সে তোমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে যে কোনো ফিল্ডে। ধরো তুমি আইটিআই কমপ্লিট করার পর তুমি বেসিক জায়গা থেকে এক্সপিরিয়েন্স নেবে। ধরো 2 বছরে তুমি জব করলে, আর 2 বছরে জব করার আগে তুমি একটা ফিল্ডে কাজ করতে পারো, সেটা হচ্ছে 1 ইয়ারের অ্যাপ্রেন্টিস করে নিতে পারো, ঠিক আছে? এইটা তোমার ম্যান্ডেটরি, ঠিক আছে? 1 বছরে অ্যাপ্রেন্টিস করলে আর 2 বছরে তুমি জব করলে, তো 2 বছর থেকে 2 ইয়ার প্লাস 1 কত হয়, 3 বছর, ঠিক আছে? আবার তোমাকে 1 বছরের যে ট্রেনিংটা, এই যে ট্রেনিংটা দেখছো, এই ট্রেনিংটা তোমাকে করতে হবে। সিআইটিএসের ফুল ফর্ম হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে? ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম তুমি 2 বছরে করলে। এবার ধরো তুমি মাধ্যমিকের পর পলিটেকনিক করবে ভাবছো, পলিটেকনিক বা ডিপ্লোমা। তো তুমি দুটো পথ খোলা আছে। একটা হচ্ছে আইটিআই করার পর তুমি পলিটেকনিক করতে পারবে, ঠিক আছে? আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 12 পাস করলেও তুমি
পলিটেকনিক করতে পারো। ধরো আইটিআই করার পর তুমি 2 বছরের ভোকলেট দিয়ে, মানে ভোকেশনাল যাদের ট্রেড আছে বা ভোকলেট থ্রু তুমি ডাইরেক্ট কী হচ্ছে ল্যাটারালে চলে গেলে, ঠিক আছে। ল্যাটারাল টু 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্সেস তুমি কমপ্লিট করলে। কমপ্লিট করার পর তুমিও বলতে গেলে দেখো তোমার সময়টা গেল 2+2, মানে তুমি 2 বছরের আইটিআই দিলে, আবার 2 বছর তুমি পলিটেকনিকে দিলে, আবার 2 বছর তুমি এক্সপিরিয়েন্সে দিলে। তাহলে তুমি ক বছর হলো? 2 বছর 2 বছর 4 বছর। আর এখানে ধরো আর 1 বছর তুমি কিসে দিলে? সিআইটিএস, মানে 1 বছর তুমি 2 বছর 2 বছর 4 বছর 1 বছর 5 বছর, মোট 7 বছর তোমার চলে গেল। তোমার 2 বছর তোমার কাজে গেলে, 1 বছর তুমি ধরো অ্যাপ্রেন্টিস করলে, 1 ইয়ার এনএসসি করলে, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করলে, ঠিক আছে। সার্টিফিকেট তুমি প্রোভাইড পেলে যে কোনো এনি সেক্টর, ঠিক আছে, এনি সেক্টর তুমি যে কোনো সেক্টর থেকে, যে কোনো ইন্ডাস্ট্রিয়ালে 1 বছরের কাজ করলে, আবার 1 বছর অ্যাপ্রেন্টিস করলে, তাহলে তোমার সময়টা কিন্তু লস হলো না। এবার যেটা হচ্ছে যে আইটিআই ইনস্ট্রাক্টর যে ট্রেনিংটা আমাদের করতে হবে 1 ইয়ারের, সেটা কী প্রসেসে করতে হবে? 1 ইয়ারের যে ট্রেনিং করব সেটা তো আমরা হাতে ছাড়া করে ফেলবো না, মানে কাজ থেকে পড়ে যে আমি 1 বছর কমপ্লিট করে ফেললাম, হলো না। তো তোমাকে স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে। স্টেপ ফলো করতে হবে, ফলো ইওর স্টেপ, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে তোমাকে একটা সিবিটি টেস্ট দিতে হবে। সেটা গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাকে একটা সিবিটি টেস্ট অবশ্যই দিতে হবে। আর 2টো কলেজ হয়, এনএসটিআই, আর একটা হচ্ছে আইটিওটি, ঠিক আছে, আইটিওটি, ঠিক আছে। এনএসটিআই যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে রান করে, ঠিক আছে। 1 মিনিট। এনএসটিআই দাসনগর আছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাসনগর আছে, আর বাকি হচ্ছে আদার ডিস্ট্রিক্ট। তো আদার্স ডিস্ট্রিক্ট থেকে তুমি না করে তুমি দাসনগরটাই তুমি চয়েস করবে, কেন তোমার যদি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারাই একমাত্র দাসনগর সিলেক্ট করবে। কলকাতার মানে সবথেকে বেস্ট কলেজ হচ্ছে দাসনগর। তুমি দাসনগর থেকে সিআইটিএস কমপ্লিট করার পর কীভাবে তুমি এক্সাম ক্র্যাক করবে সেটা আমি তোমাদের করে বলি। যে সিবিটি টেস্টে দেখো তোমার থিওরি পারপাস থেকে তোমার থাকে 75 কোশ্চেন, ঠিক আছে। আর নন টেকনিক্যাল থেকে তোমার 25 কোশ্চেন থাকে, ঠিক আছে। এমসিকিউ টাইপ, ঠিক আছে, এমসিকিউ টাইপ, সব এমসিকিউ। যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রেই বেস্ট হবে। 75 কোশ্চেন যেটা আছে, যেরকম ট্রেড নিয়ে করেছো, ইলেকট্রিশিয়ান, ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিনিস্ট, তারপরে হচ্ছে আমাদের টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, এমএমভি, ঠিক আছে, মোটর ভেহিকেল মেকানিক্স, ঠিক আছে। এই যে সমস্ত যে ট্রেডগুলো আছে, এবার হচ্ছে কোশ্চেন ট্রেড রিলেটেড, ঠিক আছে। ট্রেড রিলেটেড তোমাদের কোশ্চেন হবে এমসিকিউ, ঠিক আছে। যারা ডিপ্লোমা পলিটেকনিক আছো তাদের কাছ থেকে না একমাত্র আমি রিকোয়েস্ট করছি, বিটেক হোল্ডার, ডিপ্লোমা হোল্ডার, এই ট্রেনিংটা যদি করো তোমরা আইটিআই কোশ্চেন যে আছে সেই কোশ্চেনটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই টপিকের ভিডিও আমার যে শুভজিৎ দাস, আমার যে চ্যানেল আছে শুভজিৎ, আমার মেনলি আমার নামই হচ্ছে শুভজিৎ, ঠিক আছে। শুভজিৎ দাস চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। আর তোমরা যে নিমি এমসিকিউ যে আছে সেখানে যে দেখবে আমি কিভাবে তুমি এমসিকিউ কোশ্চেনগুলো পাবে নিমির, তো সেইগুলো তুমি কিভাবে প্রসেসে যাবে, তো তোমাকে আমি এমনিতে ভিডিও বানানো আছে, তো দেখতে পারো, ঠিক আছে। নিমি আছে, তো সেইটা যে তুমি ফলো করো, ঠিক আছে।
তো তোমার 75 হচ্ছে ট্রেড রিলেটেড। আর নন টেকনিক্যাল যে কোশ্চেনটা হবে নন টেকনিক্যাল কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 25 কোশ্চেন হচ্ছে ম্যাথ, রিজনিং, আর হচ্ছে আমাদের জিকে, ঠিক আছে, জেনারেল নলেজ, ঠিক আছে, এইগুলো নিয়ে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আসবে, ঠিক আছে। ম্যাথ, রিজনিং আর হচ্ছে লজিক্যাল, ঠিক আছে, লজিক্যাল। তো লজিক্যাল তোমাদের যেটা আছে সেটা তোমাদের মেনলি আসবে, ঠিক আছে। তো তোমরা বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা বলতে গেলে নিমির যে ওয়েবসাইট আছে ভারত স্কিল অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে, বা নিমি মক টেস্ট বলে একটা প্লে স্টোরে যাবে, নিমি মক টেস্ট, ঠিক আছে, প্লে স্টোরে যে নিমি মক টেস্ট বলে অ্যাপটা ডাউনলোড করে প্রত্যেক দিন তোমরা সেই সিরিজকে টেস্ট দেবে, ঠিক আছে, টেস্ট দিলে তোমরা সচল হবে, বা সেই জিনিসে তোমরা ফিল্ডে তোমরা মাস্টার মাইন্ড হয়ে যাবে বা মাস্টার হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার যে তুমি পরীক্ষায় ক্র্যাক করবে, এক্সাম যখন কমপ্লিট আফটার কমপ্লিটেড অফ র্যাঙ্ক কার্ড, তোমার যে কমপ্লিট যে এক্সাম সিবিটি টেস্টের যে র্যাঙ্ক কার্ড আছে, র্যাঙ্ক কার্ডটা সেইটা কিন্তু তুমি বলতে গেলে টেস্টটা যখন ক্র্যাক করবে, র্যাঙ্ক কার্ডটা যখন পাবলিশ হবে তো তোমার তুমি কী করবে, প্রথমে তোমার র্যাঙ্ক যখন বেরোবে, মানে মেরিট লিস্ট যখন বেরোবে, তখন বলতে গেলে তোমার কাউন্সেলিং হবে, ঠিক আছে, 4টে কাউন্সেলিং হবে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তোমার প্রত্যেকটা কাউন্সেলিংয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মানে ডিসিভি, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান পর তুমি কলেজ সিলেক্ট করবে, চয়েস ফিলিং হওয়ার পর তোমার অ্যাডমিশান হবে, ঠিক আছে। অ্যাডমিশান হওয়ার পর তুমি তোমার যে নিজস্ব ওয়েস্ট বেঙ্গল যে কলেজ আছে সেই কলেজে তুমি ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার পর তোমার ক্লাস কিন্তু ওই আগস্ট সেপ্টেম্বর করে হবে, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। এবার তুমি প্র্যাকটিক্যাল, তারপরে থিওরি। এবার তোমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার বিষয়টা বলে নিই, যে ট্রেড নিয়ে ধরো তুমি ফিটার নিয়ে সিআইটিএস করছো, ঠিক আছে। তো ফিটারের সিআইটিএস দেখো তোমার সব সাবজেক্ট, ট্রেড থিওরি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে, ট্রেড থিওরি, তারপর যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তারপর তুমি আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন করেছিলে তো, তারপরে হচ্ছে তোমার একটা সাবজেক্ট অ্যাড হবে আর এমপ্লয়েটিভ স্কিল, ঠিক আছে। এইগুলোই তোমার থাকবে। এই যে ট্রেডে তুমি যেগুলো পড়েছিলে শুধু একটা সাবজেক্ট তোমার অ্যাড হবে, সেটা হচ্ছে পিওটি, ঠিক আছে, পিওটি, প্রিন্সিপাল অফ টিচিং। তো তোমার 1 মাসের যে সাবজেক্ট এটা হচ্ছে তোমার মেনলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে 1 মাসে তোমার এই সাবজেক্টটা কমপ্লিট করা হবে, ঠিক আছে। পিওটি, প্রিন্সিপাল অফ টিচিং, এই সাবজেক্টটা তুমি কমপ্লিট করার পর তুমি প্রিন্সিপাল অফ টিচিং মানে কি, তুমি যে টিচিং ফিল্ডে তুমি কাজ করছো সে কীভাবে তুমি একটা স্টুডেন্টকে গাইড করবে, কীভাবে স্টুডেন্টকে তুমি পড়াবে, কি স্টুডেন্টের মনোবৃত্তান্ত তুমি কীভাবে জানবে বা জানতে পারবে, সেই সম্পর্কে তোমার
তোমাকে পিওটিতে ধারণা দেওয়া হবে। তো মেনলি তোমরা সিআইটিএস করো। সিআইটিএস খুবই ভালো একটা জিনিস, যে তুমি সিআইটিএস যদি দাসনগরের যদি তুমি যদি ভিউটা দেখতে পারো, তো যদি দাসনগর যদি যাও, যে যদি ভিউটা দেখতে পারো, তো তোমার বলবো দাসনগরের যে ল্যাবটা আছে, সেই ল্যাবটা যদি একবার যদি প্রদর্শন করো বা যে দেখো, তাহলে তুমি বলবে আমাকে ডিপ্লোমা বিটেকে না করে আমি যদি সিআইটিএস করি, তাহলে আমি বলতে গেলে মাস্টার হয়ে যেতে পারবো। ঠিক আছে, টেকনিক্যাল ফিল্ডে তুমি মাস্টার হয়ে যেতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এর জন্যে তুমি তো কোয়ালিফিকেশান কী কী এই পরীক্ষাটা যে বসবে, এতে তুমি ধরো তুমি আইটিআই করেছো, বা বলতে গেলে পলিটেকনিক বা ডিপ্লোমা যেটাকে বলে সেটা করেছো, বা তুমি ইঞ্জিনিয়ারিং করেছো বা ডিগ্রি করেছো। ঠিক আছে, ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং করেছো, যেটাকে ইউজিসি বলে, আন্ডার গ্র্যাজুয়েশান করেছো, বা গ্র্যাজুয়েশান ডিপ্লোমা নর্মালি গ্র্যাজুয়েশান, বা তুমি পিজি করেছো, পোস্ট গ্র্যাজুয়েশান করেছো, এইটাও করতে পারবে। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশান তোমার লাই না, শুধু বিটেক আইটিআই ডিপ্লোমা এই কোর্সটা করতে পারবে। ঠিক আছে, আর নর্মালি বলতে গেলে এখানে নট টু অ্যাপ্লিকেবল অফ দ্য নন টেকনিক্যাল, মানে বিএসসি, বিএ, বিকম, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তো বলতে গেলে আজকের আর তোমাদের যে এজ লিমিট হচ্ছে আপার এজ লিমিট নট অ্যালাউ। ঠিক আছে, নট টু এলিজিবল। ঠিক আছে, এর মধ্যে কোনো আপার এজ লিমিট না, তুমি এটা যে কোনো বয়সের মধ্যেই করতে পারো, কিন্তু তোমার ম্যাক্সিমাম 18 হতে হবে, ভারতের সিটিজিয়ান, মানে তোমাকে ভারতীয় নাগরিকতা হতে হবে। ঠিক আছে, এটা বলেছে। তারপরে যে তোমাদের সিলেবাস প্যাটার্ন তো আমি বলে দিলাম, যে একটা নন টেকনিক্যাল 75 নাম্বার, 75% তোমার কোশ্চেন থাকবে তোমার ট্রেড বাই, মানে তুমি যে ট্রেড নিয়ে আইটিআই করেছো, যারা ডিপ্লোমা পলিটেকনিক আছো তারা আইটিআই যারা করেছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, বা আমার যে ভিডিও আছে সেগুলো দেখো, দেখে পরীক্ষাটা দাও। আর নন টেকনিক্যালের যে বিষয়টা আছে সেই রিগার্ডিং আমি ভিডিও বানাবো। ঠিক আছে, নন টেকনিক্যাল তোমাদের পরীক্ষা তো এখন দেরি আছে, তো আমি ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। ঠিক আছে, নন টেকনিক্যাল যে ম্যাথ, রিজনিং, আর হচ্ছে লজিক্যাল, আর হচ্ছে আমাদের আর বেসিক যে একটা বুক কিনতে বলবো, সেই বইটা কিন্তু তো আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের নন টেকনিক্যালের একটা বই পারচেস করে দেবো। সেই বইটা তুমি কিনে, আর যারা আইটিআই করেছো তারা তো বেসিক্যালি বলতে গেলে তোমাদের তো নিমি পোর্টাল, যে নিমি অনলাইন যে আছে, সেই অনলাইনে গেলে তুমি তো বলতে গেলে পিডিএফ ডাউনলোড করে যদি বাড়িতে প্রিন্ট আউট করে যদি পড়াশোনা করতে পারো তো করো। ঠিক আছে, প্রিন্ট আউট করে নিয়ে পিডিএফটা তুমি ডাউনলোড করলে, বা পিডিএফটা আমি যেটা দিয়েছি সেটা তুমি তোমার অনলাইনে যে সমস্ত যারা বলতে গেলে জেরক্স বা প্রিন্ট আউট করে তাদের কাছে, যে যারা বলতে গেলে পিডিএফ বার করে তাদের কাছে, যে তুমি যদি নিজস্ব যদি তোমার বাড়ি থেকে যদি বার করতে পারো, বার করে নিতে পারো, নিয়ে বাড়িতে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, হাতে তো আর 1 মাস আছে, 1.5 মাস বা 2 মাস আছে, তো সেই নিয়ে তুমি 2 মান্থের মধ্যে যদি সিলেবাস কমপ্লিট করতে পারো, 2 বছরের যে আইটিআইয়ের পিডিএফ আছে সেটাকে যদি বার করে নিয়ে পড়তে পারো, বা আমার চ্যানেলে আছে তোমরা দেখে দেখে পড়তে পারো। সেটা বুঝতে যদি না পারো তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে। তো সেইখানে তোমরা বলে দিয়ে আছে যে সমস্ত কীভাবে ল্যাপিং, হর্নিং, সেফটি, সমস্ত কিছু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে সমস্ত চ্যানেলে বলে দিয়ে আছে। তো আশা করছি তোমরা চ্যানেলটা ফলো করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে দেখো সিআইটিএস অ্যাপ্রুভেল অফ 2025-এর যে লিঙ্ক আছে সেই লিঙ্ক কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, সিআইটিএস অফ শিডিউল অফ লিঙ্ক। ঠিক আছে, এখানে পাবলিক নোটিস সাজেস্টেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আইটিআই ট্রেড অফ দ্য এক্সপার্ট অফ দ্য ইনভাইট অফ দ্য আইটিআই সার্কুলেন্স অফ দ্য ক্লিক। ঠিক আছে, এই যে তুমি আরপিএল সিআইটিএস যে ট্রেনিং সে তার এইটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তুমি নোটিশটা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, সেই রিগার্ডিং আমি ভিডিও বানিয়ে দেবো। তো কীভাবে তুমি একটা সিআইটিএস ট্রেনিং হিসাবে তোমরা জয়েন করতে পারবে, বা তোমরা কীভাবে একটা
বলতে গেলে সম্পূর্ণ ডিটেল আমি ভিডিওয় বলে দিলাম। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো সম্পূর্ণ দেখবে। আর স্কিপ করলে কিন্তু বলে দিচ্ছি, তোমাদের আইটিআই যদি সিআইটিএস করতে চাও, কীভাবে করতে চাও সম্পূর্ণ কিন্তু ডিটেল আমি আগেও কিছু ভিডিও বানিয়েছি, সেগুলো আগে দেখবে, দেখার পর এই ভিডিওটা দেখবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে পলিটেকনিক, আমি এবার মেন এসেছি পলিটেকনিক কথা, ঠিক আছে? পলিটেকনিক যারা স্টুডেন্ট আছো, আমি এখনও রিকোয়েস্ট করছি, তোমাদের যে পলিটেকনিকের পড়াশোনাটা 4th এবং 6th সেম যারা আছো, তারা কিন্তু অবশ্যই 6th সেম যারা আছো তারা কিন্তু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। কেননা তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন টাফ আসতে পারে বা ইজি আসতে পারে, টাফ আসতে পারে। ভিত্তি করছে তোমার উপরে, তুমি যতটা সিলেবাস কমপ্লিট করতে পারবে ততটাই তোমাদের কিন্তু। আর তোমাদের যে এক্সাম যে সেন্টারটা আছে, সেই সেন্টারটা কোথায় পড়বে? নির্দিষ্ট জায়গা, তুমি যে জায়গা থেকে বিলং করছো সেই জায়গা থেকেই তোমার কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে? কলেজের মধ্যেই হবে, কলেজের মধ্যেই তুমি হল টিকি বসে তুমি সিবিটি টেস্টটা কমপ্লিট করবে। নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল কোশ্চেন প্যাটার্ন হবে। তো আশা করছি তোমাদের যদি কোশ্চেন রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি তোমাদের কলেজ ট্রান্সফারমার নিয়ে বা তোমাদের কলেজ যদি তোমরা বাড়ির কাছে পেতে চাও, কীভাবে পাবে বা কী করে পাবে, কী প্রসেস আছে, তো সমস্ত আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি উত্তর দেবো। কিন্তু নর্মালি যদি তোমরা পার্সোনাল মেসেজ করো আমাকে, তো এমনিতে অলরেডি হোয়াটসঅ্যাপে তো গাদা ভর্তি মেসেজ আমার ঢুকছে। তো আমার যে নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এত গাদা মেসেজ করছো, দাদা আমি এটা বুঝতে পারছি না, দাদা স্যার আমি এটা বুঝতে পারছি না। তো আমি বলবো, তোমরা রিকোয়েস্ট করছি, তোমরা কমেন্ট করলে আমার আপডেট আসবে। আর ফোন আমাকে একদম কেউ করবে না। আমি বলতে গেলে আমি একটা বিজি পারসন, আমি বিভিন্ন জায়গায় থাকি। বলতে গেলে পলিটেকনিক বলো, ডিপ্লোমা বলো, বিটেক বলো, এমটেক বলো, এই সমস্ত কলেজে আমাকে যেতে হয়। তো সেখানে আমাকে বলতে গেলে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে যেতে হয়। তো তোমাকে সকলে বলতে গেলে পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শুভজিৎ দাস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে এবং অল ফ্রেন্ডের মধ্যে তোমাদের ঘরে শেয়ার করে দেবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে গেলে পড়াশোনাটা ভালো চালিয়ে যাও। থ্যাংক ইউ।